জন্য উনি বলছে। আর দ্বিতীয় কথা হলো মানে আপনি আমার আমি ক্লিয়ার করতে পারবো। আপনি বলছেন আমি নতুন, আমি কিছু বলতে পারবো না, মানে ওইটা দায় সারা হিসাবে তাদের উপরে দায় সারা। একদমই না, একদম না। আর ওই কথাটাই আমরা ক্লিয়ার করে দেবো। না স্যার, এটা ক্লিয়ার করে ম্যাডামকে জিজ্ঞেস করছি, ক্লাসে গেছি, ক্লাসের স্টুডেন্ট ম্যাডামকে বলছি এই ম্যাডাম না 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 আপনার কথা মানে ওই ম্যাডামে আপনার কথা বলছি আপনার কাটতে তারপর আমরা ক্লিয়ারিফিকেশন সিকিউর করতে চাই সেটা মনে হয় না ঘুরাইয়া আপনার কাছে আইতাছে। আপনি আশ্চর্য অনামিকা, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি আমাকে এত অথরিটি আছে না, নিজে দিয়ে দাও। নিশ্চয়ই তুমি কারোর সঙ্গে আলোচনা করতে যে ম্যাডাম না করতে হিজাব করে আইতে পারতো না? ম্যাডাম আমি কি পাগল? আমি কোনো যে হিজাব করে আইতে পারতো না? না ম্যাডাম ব্যাপারটা এরকম না। ম্যাডাম আপনি বলছেন আমি বলছিলাম ম্যাম ক্লাসটা দেখে করে দিন। তুমি আমাদের কইছো যে হিজাব না করে আইতে, আমি বলছি এটি এসেন্সিয়াল ব্যাপার। হিজাব না পয়দা আসাটা, হিজাব না পয়দা আসাটা এসেন্সিয়াল ব্যাপার। সলিউশন কি উনি স্বীকার করুন না যে আমি খুশি না যে আমি আমরা ঘুরাইয়া আপনার ইয়েতে করতেছি। এখন আপনারা যদি টিচারকে অনামিকা লোক ধরে আপনি এই হিসাবে ব্যাপারে কথা বলছি, তাহলে হেয়ার অথরিটি করতে গেছে একটা স্টুডেন্ট টিচার। আমিও তো হেয়ার কথা বলি, হেয়ার অথরিটি কালকে তো যে ম্যাডামকে জিজ্ঞেস করছি সবাই তো মানে আপনার লোক ভাবেই করতেছে, আপনি অর্ডার না দিলে তো কি কেউ আমি অনামিকারে অ্যাটলিস্ট খুশি না যে আমি কিন্তু ওনারা আনতেই চাইছি না, জানলে কি আপনারা কাছে কেন আনতে চাইছেন? আমরা তো ফার্স্ট ইয়ার যারা কিছু অনামিকা লোকের আনতে আপনি আনতে চাইছেন না? অনামিকা তাহলে আপনার মানে ইয়ে আছে, আপনার মানে ভয় আছে না? হ্যাঁ আমি একদম স্পষ্ট ভাষায় আমি বলেছি আপনি অনামিকা লোক অনামিকা সাথে কেন আনতে চাইছেন না? অনামিকা সাহায্য অনামিকা সাহায্য আমার মানে আমার ওর সঙ্গে কথা হচ্ছে, কিন্তু ওরে আমি একবারও কইছি না তুমি ক্লাসে ক্লাসে অনামিকা মানে ভুল স্বীকার করো। অনামিকা স্বীকার করে একবারও কইছি না যে তুমি ইয়ার ক্লাসে ক্লাসে বউ হিজাব কইরা আইতে পারতো না, কারণ পালাটা না ওইটা কেন আমি কইছি না, আমি না কইছি আমি কইছি না, আমি কইরা আইতে পারতাম না, কথা কইছি না। তুমি কিনপাড়াতে বিয়ে হয়েছে না? কত বছর হয়েছে? কত বছর হয়েছে কিনপাড়াতে বিয়ে হয়ে? আমি যদি আজকে না করে থাকতাম তাইলে একটা কথা আছে, আমি ভুল করছি। আমি কিন্তু না করছি না, তোমরা কইরা আইতে পারতাম। আপনি এইভাবে খাইতে না করছেন কিন্তু আপনি এই দিকটা পাইছেন। আপনি তো নিজেই স্বীকার করছেন যে আমি আমার মাথা গরম আসলে আমি না করছি। আমি লাস্ট মুহূর্তে ক্লাস 10 নিয়ে আমি এখনো বলতেছি, ক্লাস 10 নিয়ে আমরা এখনো প্রতিটা মুহূর্তে চিন্তিত। আর পড়াশোনা নিয়ে সেটা চিন্তিত থাকে। আমরা একটা সিদ্ধান্ত নিই, আমরা পুরো গান জানিতাম পুরো তোমরা অ্যাপ্লিকেশন দিই হিসাব দিয়ে আমরা তো বাংলা জনগণ না হলে তো তোমরা করতে পারতো না তো। আমরা একটা কইতাছি সমস্ত ক্লাস টিচারদের কইয়া দিতাছি যে সবাই দিয়ে আপনারা ক্লাস করবা, যে মিসেস কইছে যে হিসাব না হবে। তারপর জায়গা ছোট বুঝে তো সব ক্লাস টিচারদের পড়াচ্ছে। আপনি স্পেশালি মানে একটা জায়গাতে দাঁড়িয়ে যারা বুঝুন তুমি কইছে না আমরা বিচার করছি। মানে আমাদের তো কইতাছে যে নতুন হিসাব আইছে কইছে যে আমাদের কাছে একটা খবর এসেছে যে হিজাব নিয়ে এখানে একটা দ্বন্দ্ব চলছে। তো আমরা সরজমিনে কথা বলার জন্য এসেছি। এসে দেখলাম যে এমন কোনো কিছু না, মানে একটা ভুল বুঝাবুঝি থেকে মানে এটা সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সমস্ত সমস্যার আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমন কোনো কিছু না। এটা কোন স্কুলের ঘটনা? এটা খিলপাড়া হাই সেকেন্ডারি স্কুল। মূলত হিজাব নিয়ে কী সমস্যাটা হয়েছিল? হিজাব নিয়ে সমস্যা বলতে যতটুকু আমাদের কাছে খবর যে হিজাব মানে একজন বলেছে যে হিজাব পরে না আসার জন্য, আবার বলছে আর না আমি এমন বলিনি, ভুল বুঝাবুঝির থেকে, পুরোটাই ভুল বুঝাবুঝির থেকে মানে যে আলোচনার মাধ্যমে আমরা এটা মীমাংসা করে দিই। যে অভিযোগটা মানে বিদ্যালয়ের শিক্ষিকা কেউ ক্লাসে গিয়ে বলেছে হিজাব না পরে আসার জন্য, এমনটা একটা অভিযোগ। টিচাররা
এমন বলেছে। তো এখন কি ওরা সে কথাটাকে বলছে যে ওরা বলেনি? হ্যাঁ, ওরা পুরোই অস্বীকার যে কিন্তু বিদ্যালয়ে যে ছাত্রীরা আছে ছাত্ররা আছে ওরা তো বলেছে যে প্রত্যেক ক্লাসে এরকম ধরনের অর্ডার করেছে দিদিমণিরা। আপনারা অর্ডার না, মানে পারবেলি পাওয়া হয়েছে ভার্বেলি করা হয়েছে। মৌখিকভাবে কওয়া হয়েছে। মৌখিকভাবে। এখন এই বিদ্যালয়ের যে হেডমিস্টার তিনি কি বলছেন? উনি বলছে যে আমি তো নতুন এসেছি, আমি এই কথা কেন বলবো, আমি মাত্র এসেছি। তো কোথ থেকে এটার উৎপত্তি এটাই আমরা জানতে এসেছিলাম। তো যাই হোক, আমরা আলোচনার মাধ্যমে এটা মীমাংসা হয়ে গেছে।